প্রতিটা গুনাহ অন্তর অন্ধকার করে দেয়, একটা একটা কালো দাগ ফেলে দেয়। নুকতাতুন সাউদা, প্রতিটা কালো দাগ পড়তে পড়তে অন্তর অন্ধকার হয়ে যায়। এক সময় এমন হয় অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। ও খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা বলছেন নাফরমানের কানে আর দিলে একটা সময় আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিই, একদম বন্ধ করে দিই, বন্ধ করে দেয়। তো অন্তর অন্ধকার করে দেয়। আর যার অন্তর বন্ধ হয়ে যায়, অন্তরে সিল পড়ে যায়, তার আর হক কোনোভাবেই দিলে ঢুকে না। আর আল্লাহ আর আখিরাত পরকালের কথা মনেই হয়। হাইওয়ান আর জানোয়ারের জিন্দিগি হয়ে যায়। ইনসাফের দাবি, বিবেকের দাবি, যুক্তির দাবি, আপনি আমি প্রত্যেকেই যেন ঈমান ইসলামের পথে, আখিরাতের পথে প্রতিদিন কিছুটা হলেও যেন সামনে বাড়ি, আগে বাড়ি। একটু হলেও নেকির মাত্রা বাড়ান, কিছু হলেও গুনার মাত্রা কমান। উচিত তো গুনাহ একদম ছেড়ে দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা আমারতুকুম বিশাইইন ফাফআলুহু মাসতাতা'তুম, আমি যখন কোনো বিষয়ে তোমাদেরকে আদেশ করি, করতে বলি, নবীজি বলেন সাধ্যের সবটুকু দিয়ে তোমরা তা পালন করো। আর ওয়া ইদা নাহাইতুকুম আন শাইইন ফাতরুকুহু, আর যখন আমি কোনো কিছু থেকে তোমাদেরকে নিষেধ করি তো সেটা একদম ছেড়ে দাও। ওইখানে মাসতাতা'তুম নাই, সাধ্যর যদ্দুর কুলায় অতটুকু গুনাহ ছাড়াও না, নবীজি এটা বলেন। গুনার বেলায় বলছেন পুরা ছেড়ে দাও, সোজা কথা ছেড়ে দাও। আর নেকির কাজ সাধ্যের সবটুকু দিয়ে করতে চেষ্টা করো। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটা বললেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। আর প্রতিযোগিতা মানেই একজনকে ডিঙ্গাইয়া আরেকজন এগিয়ে যাওয়ার চেষ্টা। কি বলে? প্রতিযোগিতা মানেই সামনে বাড়া নাকি পিছনে যাওয়া? কথা বলেন। সামনে বাড়া। প্রতিযোগিতা মানেই আগে বাড়ার চেষ্টা। আল্লাহ তাআলা সেটা বললেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, আরো বলেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রত্যেকের উচিত নিজেদের মধ্যে প্রতিযোগিতা করা। সবাই চেষ্টা করো কে কত বেশি আখিরাতের পথে এগিয়ে আসতে পারো। এটা আল্লাহ তাআলার চাওয়া, এটা আল্লাহ তাআলার চাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাদিরু বিল আমাল ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, আমার উম্মত অন্ধকার, অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও বেশি মুসিবত আর ফিতনা তোমাদের উপরে আসবার আগে আগেই নেক আমল দ্রুত গতিতে করে নাও। জলদি জলদি করো, জলদি জলদি করো। হতে পারে চতুর্মুখী মুসিবত, ফিতনা তোমার উপরে আসবে, তখন আর আল্লাহর বন্দিগি ইবাদত করার কুল কিনারাও পাবা। হতে পারে বিপদ একসাথে 10টা দেখা দিবে, তখন আর ইবাদতের করার ফুরসত, সুযোগই মিলবে। হতে পারে রোগ ব্যাধি, পেরেশানি, অস্থিরতা এভাবে চেপে বসবে, তখন আর ইবাদত আর বন্দিগির চেষ্টা করেও আর সুযোগ মিলবে না, সক্ষম হবে না, সক্ষম হবে না। আমার একজন ফুফা কিছুদিন হয় মারা গেছেন। সুন্দরবনে
বন বিভাগে চাকরি করতেন, আমার আপন ফুফা, বড় ফুফা। রিটায়ার্ড করার পরে বাড়িতে আসার কিছুদিন পর ওনার পায়ের মধ্যে কি যেন ইনফেকশন হয়েছে, পরে হাঁটু থেকে পাওটা পুরা কেটে ফেলে দিছে। বাম পাওটার মধ্যেও পায়ের গোড়ালিতে অসুস্থ ছিলেন, একবারে বিছানায় বসা ছিলেন। আমার মনে আছে আমি একদিন ওনারে দেখতে গেছিলাম এই অবস্থায়, আমারে জড়ায়া ধইরা অঝরে কাঁদছে, সীমাহীন, আর বলতেছে আমি তো বাবা কমপক্ষে জুমার নামাজটা পড়তেও মসজিদে যাইতে চাই, কিন্তু আমি যাইতে পারতেছি না, কোনোভাবে সুযোগ হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহুমুখী ফিতনা, মুসিবত, পেরেশানি, বহুমুখী ইমানের পরীক্ষা আসতে পারে, তার আগে আগেই নেক আমলগুলো করে নাও। তাইলে আমার বাপ, আমার ভাই, জওয়ান বন্ধু, সবার কাছে অনুরোধ, ওলামায়ে কেরামের এই বয়ান, এই মাহফিলগুলোর এই নসিহত শুধুই সময় পার করা না, শুধুই একটা প্রথা, রসম, রেওয়াজ, এটা যেন না হয়। জিন্দিগির কদর করেন, হায়াতের কদর করেন, একটু হলেও, এক বিন্দু হলেও আখিরাতের পথে এগিয়ে আসেন, নেকি বাড়ান, গুনাহ ছাড়েন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, আমার বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, তোমাদের যে যতগুলো গুনাহ অর্জন করবে, সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, সেই অর্জনকৃত গুনাহগুলোর প্রত্যেকটার প্রতিদান, শাস্তি অচিরেই পাবে, অচিরেই মিলে যাবে, অচিরেই মিলে যাবে। এই সিন লিল করিব, কাছাকাছি সময় গুনার শাস্তি মিলে যাবে। আখিরাতের শাস্তি তো আছেই, গুনাহ দুনিয়াতেও কষ্ট দেয়। প্রত্যেকটা গুনার কারণে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি ইরশাদ করেছেন, প্রত্যেকটা গুনাহ দুনিয়াতে কমপক্ষে 5টা ক্ষতি করে। দুনিয়াতে কয়টি ক্ষতি বলেন? 5টি ক্ষতি করে। 1 নম্বর, সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারাটা কালো করে দেয়। গুনাহ চেহারা কালো করে দেয়, চেহারার সৌন্দর্য নষ্ট করে দেয়। নাফরমানের চেহারা দেখলেই বোঝা যায়, বেনামাজির চেহারা দেখলেই বোঝা যায়, বেহায়ার চেহারা দেখলেই বোঝা যায়। দিনের পর দিন যারা নামাজ পড়ে না, ওই সমস্ত যুবকের চেহারা দেখলেই বোঝা যায় চেহারা পাথরের মতো, কোনো দয়া মায়া ন্যূনতম নাই। পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, আরো কিছু যদি মাখে, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা, উজ্জ্বলতা থাকে না, থাকে না। ইমানদার পাউডার ছাড়াই সেজদাওয়ালা, তার চেহারা নূরের মতো ঝলঝল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু। আরেক হাদিসে হলো, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহুহু ফিন নাহার। যে রাত্রিবেলা বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে, দিনের বেলা আল্লাহ তাআলা তার চেহারার সৌন্দর্য বাড়িয়ে দেয়। যার নামাজ যত বাড়ে, নবীজি বলেন তার চেহারার সৌন্দর্য তত বাড়ে। তাহলে প্রত্যেকটা গুনাহ 1 নম্বরে কি করে বলেন? আপনারা বলেন না কেন? না না, সবাই বলছেন না, সবাই বলেন, বলেন কি করে বলেন? হ্যাঁ, ওয়াজ শুনু,
আমি বলে যাব আর আপনারা তাকায়া থাকবেন, এটার নাম ওয়াজ না। অবশ্যই আপনি মনোযোগ দিবেন, প্রয়োজনীয় কথা জবান দিয়ে দুই এক শব্দ বলবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিটা মিনিট আপনারও দামি আমারও দামি। আপনি কিছু অর্জনই করলেন না, আপনি শুধু গিয়া বললেন হুজুর ভালোই, হুজুর খারাপ না, ভালোই হুজুর। কি ফায়দা হইল এতে? ফায়দা কি হল? আপনার কাছে কি আমি ইন্টারভিউ দিতে আসছি এখানে? কথা বলেন না কেন? এটা কি চাকরির ইন্টারভিউ? আখেরাত মনে করাইতে আসছি, পরকাল মনে করাইতে আসছি বাপ। আমি সব সময় বলি, আমার শায়েখ আরিফ বিল্লাহ, আল্লাহর কথা, এজন্য বাপ ফিকিরের সাথে শোনেন, জিন্দিগি বদলাবার নিয়তে শোনেন। তো বলতেছিলাম, গুনার 1 নম্বর কি ক্ষতি করে বলেন? চেহারা কালো করে দেয়। 2 নম্বর জুলমাতুন ফিল কলব, অন্তরটা অন্ধকার করে দেয়, অন্তরটা বন্ধ করে দেয়। প্রতিটা গুনাহ অন্তর অন্ধকার করে দেয়, একটা একটা কালো দাগ ফেলে দেয়। নুকতাতুন সাউদা, প্রতিটা কালো দাগ পড়তে পড়তে অন্তর অন্ধকার হয়ে যায়। এক সময় এমন হয় অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেয়। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আল্লাহ তাআলা বলছেন নাফরমানের কানে আর দিলে একটা সময় আমি আল্লাহ তাআলা মোহর মেরে দিই, একদম বন্ধ করে দিই, বন্ধ করে দেয়। তো অন্তর অন্ধকার করে দেয়, আর যার অন্তর বন্ধ হয়ে যায়, অন্তরে সিল পড়ে যায়, তার আর হক কোনোভাবেই দিলে ঢুকে না, আর আল্লাহ আর আখিরাত পরকালের কথা মনেই হয় না। হাইওয়ান আর জানোয়ারের জিন্দিগি হয়ে যায়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা শোনো, এমন হইও না, তুমি এমন হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে, নাফরমানি করতে করতে, মিথ্যা বলতে বলতে, সুদ খাইতে খাইতে, বেনামাজি হতে হতে মাস মাস, বছর বছর, একদিন এমন হবে আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলাইয়া দেব, আত্মবোলা করে দেব। তোমার আর মনেই থাকবে না তুমি মানুষ, তোমার আর ভাবনাই থাকবে না তুমি মুসলমান, তোমার আর মনেই আসবে না তুমি মরবা, তোমার আর মনেই আসবে না তুমি আখিরাতে উঠবা। জিন্দিগি তখন কুকুর আর বিড়াল, হাইওয়ান আর জানোয়ারের মতোই হয়েছে, জানোয়ারের মতোই হয়েছে। খাওয়া, ঘুমানো, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, এই 4 জিনিসে সীমাবদ্ধ। আহার শরীর দুর্বল করে দেয়। এজন্য সর্বযুগে নাফরমান, কাফের, বেঈমান, ইয়াহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পাপী, তাদের শরীর দুর্বল থাকে। ইমানদারের শরীরে গলার আওয়াজে, ইমানদারের চাহনিতে বল থাকে, বল। এজন্য গোটা পৃথিবীর বেঈমানরা সব সময় সম্মুখ লড়াই, মুখোমুখি লড়াই মুসলমানদের সাথে বাঁধতে চায় না, কোনো সময় চায় না। তাদের সব সময় টার্গেট মনস্তাত্ত্বিকভাবে, বুদ্ধিবৃত্তিকভাবে অন্য ফান্দে ফেলে মুসলমানকে ধ্বংস করা। মুখোমুখি লাগলে যে পারবে না, এটা তারা বোঝে। ইমানদারের গায়ে বল থাকে বেশি, নাফরমানের গায়ে বল থাকে না। 4 নম্বর দাইকুন ফির রিজক, রিজিক সংকুচিত হয়ে যায়, রিজিক সংকুচিত হয়ে যায়। উপার্জন তো করছে অনেক, কিন্তু উপভোগ করার মতো শক্তি, সুস্থতা, সামর্থ্য থাকে না, থাকে না। তারই ঘরের খাবার, তারই বিল্ডিংয়ের ডাইনিং টেবিলে 20 আইটেমের খাবার, গাড়ির ড্রাইভারে খানা খায়, গেটম্যান দারোয়ান খানা খায়, ঘরের মহিলা কর্মচারী, কাজের মহিলা, সে খাবার খায়, এরা সব খায়, আর সারে কেবল ভেজিটেবল খায়, ভেজিটেবল খায়।
অথচ উনারই টাকার খাবার অন্যরা দেদারসে মাছ গোশত খায়, উনি শুধু ভেজিটেবল খায়। গুনাহ রিজিক কমায় দেয়, রিজিক কমিয়ে দেয়, সংকুচিত করে দেয়। আমান আ'রাজা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলছে আমার জিকির, আমার স্মরণ থেকে যে বিমুখ, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনটাই সংকুচিত করে দেই। এই আয়াতের তাফসীরে আছে সংকুচিতর আরেকটা অর্থ। রিজিক সংকুচিত মানে হলো সারাক্ষণ উপার্জনের জন্য অস্থিরতা, পেরেশানি, টেনশন এটাই লাগাইয়া দেই, কিন্তু তার অভাব দূর করি না। সারাক্ষণ কিস্তির পর কিস্তি, লোনের পর লোন, আরো ব্যাংক, আরো ব্যালেন্স, আরো মেল, আরো ফ্যাক্টরি, আরো গার্মেন্টস, আরো চাই, আরো চাই, আরো চাই। তার দিল তৃপ্ত হয় না, দিল তৃপ্ত হয়। আমি জিজ্ঞাসা করছি রাত 2টায় চা দোকানদার মাহফিল থেকে যাওয়ার পথে, চাচা কত ইনকাম হয় মাসে? কয় যে 60-65 হাজার টাকা। এক জায়গায় খুব ব্যস্ততম জায়গায় বিক্রি করে। আমি বললাম চাচা মনে কিছু নিয়েন না, কিস্তি কয়টা? কয় হুজুর এটা বললা শরম দিয়েন না। আমি না শরম দিতাম না, এমনি জিগাই। কোন? কয় 4টা কিস্তি। 65 হাজার টাকা ইনকাম হওয়ার পর যদি 4টা কিস্তি চলে, তাহলে আমার মসজিদের মুয়াজ্জিনের বেতন 6,000 টাকা, আমাদের মাদ্রাসার উস্তাদের বেতন 8,000 টাকা ওয়াজিফা, তার কিস্তি তো হওয়া উচিত কমপক্ষে 30টা। কিন্তু সে তো কিস্তি চেনে না, সে তো কিস্তি নেয় না, বরং ক্ষুধার 30 দিন মালিকের রহমের উপরে এই সামান্য আয়ের বরকত দিয়েই স্ত্রী সন্তান নিয়ে হালাল ভাবে জিন্দেগি পার করে। তাহলে আল্লাহ তারা তাকে জিন্দেগি পার করে দেয়। তো বলতেছিলাম গুনাহ, নাফরমানি রিজিক সংকুচিত করে দেয়, দুনিয়ার সুখ, তৃপ্তি, স্বাচ্ছন্দ্য, দুনিয়ার তৃপ্তি এটাই দূর করে দেয়। সর্বশেষ 5 নাম্বার হলো বুগদাতুন ফি কুলুবিল খালক, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে দেয়। ঘৃণা, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। প্রত্যেকটা গুনাহগার মানুষের কাছে ঘৃণিত। একজন লোক মদখোর, নেশাখোর, জুয়ারি, কোনো একজন লোককে যদি জিজ্ঞেস করে ভাই লোকটা কেমন, তো সে বলবে উনি জুনায়েদ বাগদাদি। কথা বলেন না কেন? সে বলবে জুনায়েদ বাগদাদি। সে বলবে এটা বাইজিদ বুস্তামি। কি বলবে? সিটারের হেডকোয়ার্টার, বাটফারের হেডকোয়ার্টার, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, জুয়ারি। আচ্ছা শুধু এইটা না, ও যে একসাথে জুয়া খেলে, একসাথে মদ খায়, এই 4 জন, এদের একজনকেও যদি জিজ্ঞাসা করে তোর লগের ওইতে কেমন, তো সে তখন তারে বলবে যে হ্যাঁ ওইতে নেশাখোর, গাঞ্জাখোর, বাবাখোর। সেও বলবে না যে উনি জুনায়েদ বাগদাদি, বলবে। মানুষের দিলে ঘৃণা তৈরি করে। 100 কোটি টাকা দিয়েও যদি সুদখোর বিল্ডিং বানায়, তো মানুষ আসতে যাইতে বলে সুদের টাকা, বাটফারির টাকা, সিটারির টাকা। ইজ্জত কোথায়? সম্মান কোথায়? প্রাপ্তি কোথায়? প্রাপ্তি কোথায়? কোন নাফরমান, কোন পাপী দিলের যেই সম্মান, ইজ্জত, মহব্বত কখনোই পায়, কখনোই পায় না। অতএব বাপ, আমি এটাই বললাম প্রথম, প্রতিদিন আমি এটা বলি, আপনাদেরকেও বললাম, এই বয়ানগুলো আবারও বললাম, এটাকে রসম বানাবেন না। শুধুই শুনলাম আমি আমার মতোই, আপনি আপনার মতোই জিন্দেগি এভাবে উচিত না, এভাবে উচিত না। আপনি প্রতিদিন একই রকম বিড়ি খান, সিগারেট খান, প্রতিদিন একই রকম আপনি এবং আপনার ঘরের সদস্য, নারী, পুরুষ, স্ত্রী, ছেলে মেয়ে রঙিন টেলিভিশন দেখে, সিনেমা দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে। আপনার ছেলেটা প্রতিদিন এক তালে ফজরের নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না,
আপনার মেয়েটা স্বাভাবিক এভাবেই পর্দা করে না, নামাজ পড়ে না, আপনার প্রতিদিনকার উপার্জন, বেচা কিনা, ব্যবসা, মিথ্যা বলেন, ধোকা দেন, ওজনে কম দেন, আপনি প্রত্যেক দিন একই রকম কথা বলতেই গালিগালাজ করেন, আল্লাহর কসম ইমানদার এমন হইতে পারেন না। মুসলমান এমন হয় না বাপ, ইমানদার এমন হয় না। এটা মুসলমানের চরিত্র হইতে পারে না, ইমানদারের চরিত্র হইতে পারে না। ইমানদার গুনার উপরে জমে থাকে না, মোমেন নাফরমানির উপরে জমে থাকে না। কোনো বাচ্চাও পেশাব নিয়া, কোনো কোলের বাচ্চা প্রস্রাব নিয়া সারাক্ষণ পড়ে থাকে না, চিৎকার শুরু করে, মা পাক করে দাও, পবিত্র করে দাও, ধুয়ে মুছে আমাকে সাফ করে দাও। মাসুম বাচ্চার ফিতরাত, তবিয়ত। একজন ইমানদার কিভাবে গুনাহ নিয়ে পড়ে থাকে? একই রকম মিথ্যা, একই রকম চুরি, একই রকম বাটপারি, একই রকম ওজনে কম দেওয়া, প্রতিদিন বিড়ি সিগারেট খাওয়া, প্রতিদিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখা। কি ব্যাপার মুসলমান বলেন বাপ, এটা কোনো জিন্দিগি? একজন ইমানদার এরকম হবে কেন? একজন মোমেন এমন হবে কেন?